আপনারা বিজ্ঞানের ল্যাবে যান, গিয়ে বিজ্ঞানীদের বলুন, হে বিজ্ঞানীগণ, আপনারা তো আমাদের দেহের বাইরে শত্রু রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছেন। নিঃসন্দেহে আপনারা তো আমাদের দেশের বাইরে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের আগ্নেয়াস্ত্র মিসাইল আবিষ্কার করেছেন। নিঃসন্দেহে। কিন্তু তোমার ভেতরে যে ছটা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর হাত থেকে রেহাই করার জন্য আপনাদের গবেষণাগারে আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার হয়েছে? কোনো কিছু। অথচ আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক ছিল ব্যাসদেব। এই সমস্ত কাম, ক্রোধাদি ষড়রিপু কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কিভাবে বল বিস্তার করছে, কত ভয়ানক ক্ষতি করছে, জন্ম জন্মের ক্ষতি করে দিচ্ছে, এবং এগুলোকে কিভাবে বশীভূত করে, কিভাবে বশ করে বিনাশ করা যায়, ফর্মুলা তৈরি করে শ্রীমদ ভগবত গীতাতে, শ্রীমদ ভাগবত মহাপুরাণে ফর্মুলা তৈরি করে সাজিয়ে রেখেছে। অথচ সেই শ্রীমদ ভগবত গীতা সারা বিশ্বের শান্তি পাওয়ার পদ্ধতি যে গ্রন্থে ছিল, ব্যাসদেব নিজে ভগবান রূপে ব্যাসদেব এসে আর আমাদের জন্য ব্যবস্থা, সেই শ্রীমদ ভগবত গীতাকে যদি আমরা সাম্প্রদায়িকতার আবরণে মুড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখি, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, সারা পৃথিবীর কল্যাণ হবে তো?